হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কি আমার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছেন? যদি স্ক্রিন শেয়ার দেখতে পেয়ে থাকেন তাহলে লাভ রেখ দিয়ে কনফার্ম করুন। আচ্ছা, স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে। তো আমরা প্রথমে প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। ওয়েলকাম এভরিওয়ান টু টুডেজ ক্লাস। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের নাম হলো ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট। তো ফাইবার মূলত একটা মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস, যেখানে বিভিন্ন ফ্রিল্যান্সাররা ফ্রিল্যান্সিং সার্ভিস দিয়ে থাকে এবং ক্লায়েন্টরা ফ্রিল্যান্সিং সার্ভিস নিতে আসে। তো মার্কেট প্লেস কিভাবে কাজ করে? মার্কেট প্লেস হলো অনলাইন কর্মক্ষেত্র যেখানে ক্লায়েন্টরা সার্ভিস নিতে আসে আর ফ্রিল্যান্সাররা সার্ভিস দিতে বসে থাকে। এখানে মূলত তিনটা পক্ষ কাজ করে: এক পক্ষে ক্লায়েন্ট, মধ্যপক্ষের মার্কেট প্লেস কর্তৃপক্ষ এবং অপর পক্ষ ফ্রিল্যান্সার বা সেলার। এখন মনে করেন একটা মার্কেটে 50টা দোকান আছে এবং মার্কেটের একটা কর্তৃপক্ষ থাকে। এখন আপনি যদি একটা দোকান নেন, ওই দোকান নিয়ে আপনি ব্যবসা করতে পারবেন কাস্টমারদের কাছে। ওই কাস্টমাররা হলো আপনার এই ক্লায়েন্ট, আর আপনি হচ্ছেন সেলার অথবা ফ্রিল্যান্সার। আর ওই মার্কেটের যারা মালিক অথবা কর্তৃপক্ষ, তারা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। আর আপনি যত কাজ করবেন ফাইবার তার থেকে কমিশন পাবে। আর ক্লায়েন্টরা যে আপনার থেকে সার্ভিস নেবে, ক্লায়েন্টের থেকেও ফাইবার কমিশন নেবে। কমিশন অথবা একটা চার্জ, নির্দিষ্ট পরিমাণে একটা চার্জ নেবে। এটা মূলত মানে বেশিরভাগ ক্ষেত্রে 20% হয়ে থাকে। এখন ধরেন একজন ক্লায়েন্ট যদি আপনাকে $100 দেয়, তাহলে ওই ক্লায়েন্ট থেকে ফাইবার $20 কেটে নিবে, আপনার কাছে আসবে $80। এবং আপনিও যেহেতু সার্ভিস দিচ্ছেন, আপনার থেকে আরো $20 কেটে নিবে। তো টোটাল $60 থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হতে পারে। আচ্ছা, আপনার একটা ফাইবার আচ্ছা, ক্লায়েন্টরা মার্কেট প্লেসে কাউকে কাজ দেওয়ার আগে অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবে। একজন ক্লায়েন্ট সরাসরি তো আর আপনাকে কাজ দিবে না, আপনার কি কি যোগ্যতা আছে, আপনি আগে কি কি কাজ করছেন, এগুলো ক্লায়েন্টরা দেখে ভালোভাবে বুঝে শুনে যাচাই বাছাই করে তারপর কাজ দিবে। আপনার ফাইবারের প্রোফাইলটা খুব ভালোভাবে সেট আপ করা থাকতে হবে। যেমন আপনার প্রোফাইল পিকচার, বায়োডাটা, ডিসক্রিপশন, এগুলা সব ভালোভাবে সেট আপ থাকতে হবে। যদি এগুলো ভালো থাকে, তাহলে আপনার ক্লায়েন্টরা আপনাকে বিশ্বাস করবে এই প্রোফাইলের জন্য। তারপর আপনার ফাইবার অ্যাকাউন্টে অবশ্যই ভালো রিভিউ থাকতে হবে। আর রিভিউগুলো কোনো ফেক রিভিউ হতে পারবে না, সবগুলা রিয়েল ক্লায়েন্টদের রিভিউ হতে হবে। আর যদি কোনো রকম ব্যাড রিভিউ থাকে তাহলে আপনাকে ওই ক্লায়েন্ট কাজ দিবে না। আর এটা হচ্ছে গিগ। গিগ মানে হচ্ছে আপনি কি কি সার্ভিস দেন, এটা এখানে এই গিগের মধ্যে বিস্তারিত থাকবে। ধরেন একজনে ফেসবুকের ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস নিতে আসছে, তারপর আপনার গিগের মধ্যে উল্লেখ থাকবে যে আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস দেন। ধরেন আরেকজনে আসছে আপনার থেকে লোগো ডিজাইন করাতে, তো আপনার গিগে যদি লোগো ডিজাইনের কাজটা উল্লেখ থাকে যে আমি লোগো ডিজাইন করাই, তাহলেই কিন্তু সে আপনাকে নক দেবে। আর ক্লায়েন্টরা আপনাকে এই প্রাইসের উপর ডিপেন্ড করেও কাজ দেবে। যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হন, তাহলে আপনার প্রাইস অবশ্যই কম রাখতে হবে অন্যদের তুলনায়। কারণ ক্লায়েন্টরা কিন্তু অভিজ্ঞ যারা আছে তাদেরকেও চিনে, তারা তাদের প্রাইস কম।
সরি, মানে অভিজ্ঞ যারা আছে, যারা অনেক আগে থেকে কাজ করতেছে, তাদের প্রাইস অনেক বেশি। একটা লোগো তৈরি করে দিলে তাদেরকে দিতে হয় 200-300 ডলার। এখন আপনি যদি সেই জায়গায় 100 ডলারে করে দেন, তাহলে কিন্তু ক্লায়েন্টে আপনার থেকে আসবে। ক্লায়েন্ট জানে যে আপনি নতুন, তার থেকে নতুন, কিন্তু তারপরও সে দাম কমের জন্য আপনার থেকে করাবে। এখন অনেকেই ভাবে যে মার্কেট প্লেসে তো অনেক অনেক মানুষ বসে বসে আছে কাজ করার জন্য, তো ক্লায়েন্ট আমাকে কেন কাজটা দিবে? কাজটা এই কারণেই দিবে যে অন্য যারা আছে তাদের রেট বেশি, মানে তাদের দাম বেশি কাজ করানোর জন্য। আপনি যদি কম দামে করে দিতে পারেন তাহলে আপনার থেকে করাবে। আর আপনি যদি একটা পর্যায়ে ভালো পর্যায়ে চলে যেতে পারেন, টপ রেটেড হতে পারেন, তখন আপনি নিজেও দাম বাড়ায় ফেলতে পারবেন। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই চারটা বিষয়ের উপর খেয়াল রেখে আপনার ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে। আচ্ছা, অ্যাকাউন্ট তৈরি করার আগে আপনাদেরকে অবশ্যই ফাইবারের সকল নিয়ম কানুন জানতে হবে। আচ্ছা, তো প্রথমে দেখি যে অ্যাকাউন্ট তৈরি করার আগে সতর্কতা জানতে হবে। একটি ডিভাইসে এবং একটি ওয়াইফাই এর আন্ডারে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা খুব রিস্ক। আপনার একটা বড় সড়ো অ্যাকাউন্ট ফাইবারে ডিসেবল করে দিতে পারে, অথবা রেস্ট্রিক্টেড বা ব্যান করে দিতে পারে। কারণ ফাইবারে চায় না যে একজন মানুষের আন্ডারে অনেকগুলা ফাইবার অ্যাকাউন্ট থাকুক, সবাই যেন সুযোগ পায়। তারপর যে কোনো সময় অ্যাকাউন্ট ব্যান হয়ে যেতে পারে যদি একটা ডিভাইসের মধ্যে, যেমন আপনার একটা মোবাইল অথবা ল্যাপটপের মধ্যে যদি দুইটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করেন, ব্যান হয়ে যেতে পারে। কারণ ফাইবার মনে করে এটা তাদের নিয়মের বিরুদ্ধে। আর ফাইবারে সফল হতে হলে অবশ্যই ফাইবারের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে। আপনাদের ফাইবারের নিয়ম কানুন কি কি আছে, আপনারা যদি ইউটিউবে সার্চ দেন, অনেক বড় একটা লিস্ট। তো ওইটা ইউটিউবের মধ্যে অনেক বড় ভিডিওতে শিখাই দিবে, অথবা আপনারা ফাইবারের যে কমিউনিটি আছে ওটা থেকেও জানতে পারবেন, অথবা গুগলে সার্চ দিলেও ইংলিশে লেখা থাকবে। আর এটা অবশ্যই যে আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ক্লায়েন্ট যদি বলে যে এই কাজটা করে দাও, তখন আপনি তাকে বলতে পারবেন না যে পে নাও, পেমেন্ট করুন, এরকম টাইপের শব্দ তাকে বলতে পারবেন না, যে পেমেন্ট করুন, কাজটা করে দিচ্ছি। তাকে বলতে হবে যে অর্ডার করুন। ওইখানে কিন্তু পেমেন্টের সিস্টেম না, ওইখানে হচ্ছে অর্ডারের সিস্টেম আপনার ফাইবারে। আপনি যখন অর্ডার করবেন, তখন ক্লায়েন্টের থেকে, মানে ক্লায়েন্টের কার্ড থেকে ফাইবারে অটোমেটিক টাকাটা কেটে নিবে, মানে ডলারটা কেটে নিয়ে ফাইবারে নিজের কাছে রেখে দিবে। তারপর আপনি যখন তাকে কাজটা ডেলিভারি দিবেন, তখনই শুধুমাত্র আপনাকে ফাইবারে ওই ডলারটা দিবে, না হলে তার টাকা তার কাছে চলে যাবে। অনেক সময় এই ক্লায়েন্ট বলতে পারে যে ফাইবার যেহেতু 20% সার্ভিস চার্জ কেটে নেয়, তো আপনি হোয়াটসঅ্যাপে চলে আসুন, হোয়াটসঅ্যাপে আপনাকে কাজ দিব। হোয়াটসঅ্যাপে কাউকে কোনো রকম ট্যাক্স দিতে হবে না, বা মানে চার্জ দিতে হবে না। এই কথা যদি ক্লায়েন্ট বলে, ক্লায়েন্টের কোনো ক্ষতি হবে না। ক্লায়েন্ট বললে আপনি তাকে না করে দিতে হবে ডাইরেক্ট। আর যদি আপনি নিজে থেকে বলেন, তাহলে আপনার আইডি ব্যান হয়ে যাবে, এটা নিশ্চিত। যদি আপনি আপনার একজন ক্লায়েন্টকে ফাইবারের থেকে বাইরে নিতে চান, হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা যে কোনো মাধ্যমে যদি বাইরে আনতে চান ফাইবারের থেকে, আপনারা হচ্ছে ক্লায়েন্টদেরকে আপনাদের আইডি থেকে সরাসরি ফাইবারে আনবেন। কারণ আপনাদের আইডিতে, সরি মানে আপনাদের ফাইবার অ্যাকাউন্টে যখন কোনো রকম রিভিউ থাকবে না, কোনো রেটিং থাকবে না, তখন কিন্তু ফাইবারে আপনাদেরকে কেউ কাজ দিবে না। আপনারা আইডি থেকে ক্লায়েন্টদেরকে ফাইবারে নিয়ে এনে তারপর কাজ করাইতে হবে, কাজ করায় ফাইবারে রেকর্ড তৈরি করতে হবে। রেকর্ড তৈরি করলে যখন ক্লায়েন্টরা দেখবে যে আপনার ফাইবার প্রোফাইলের মধ্যে অনেকগুলো ভালো ভালো রিভিউ আছে, আপনি এর আগে অনেক কাজ করেছেন, তখন কিন্তু ক্লায়েন্টরা নিজে থেকেই আপনাকে ফাইবারের মধ্যে এই কাজটা দিবে। তখন আপনি যদি তাদেরকে বাইরে নেওয়ার চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার আইডি ব্যান। আচ্ছা, তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই যে এখানে দেখা যাচ্ছে একটা ওয়াইফাই এর আন্ডারে আর একটা ডিভাইসের আন্ডারে শুধুমাত্র একটা ডিভাইস, সরি একটা অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এটা হচ্ছে ফাইবারের নিয়ম। আচ্ছা, আরো কিছু তো মনে হয় আছে। ও, এগুলো স্কিপ হয়ে গেছে। আচ্ছা, অনেক কিছু আছে। ফাইবার মার্কেট প্লেসে আসলে কিভাবে কাজ করে, ফাইবার মার্কেট প্লেস কিভাবে কাজ করে, এটা অনেকে বুঝতে পারে না, তো এখানে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফাইবার মার্কেট প্লেস। মনে করেন এটা ফাইবার মার্কেট প্লেস। ফাইবার মার্কেট প্লেসে আপনিও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, আবার আপনার ক্লায়েন্টও অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, এবং অবশ্যই তৈরি করতে হবে, না হলে কোনো রকম কাজ বা লেনদেন করা যাবে না। আচ্ছা, আপনি অ্যাকাউন্ট তৈরি করলেন, এটা আপনার অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্ট। আপনি অ্যাকাউন্ট তৈরি করে এখানে আপনার গিগ তৈরি করবেন।
প্রথমে অ্যাকাউন্ট তৈরি করবেন, পরে গিগ তৈরি করবেন। গিগ মানে হচ্ছে আপনার অ্যাডভার্টাইজ, যে আপনি কি কি সার্ভিস দিচ্ছেন এটা মানুষদের সামনে যাবে। আর ক্লায়েন্ট অ্যাকাউন্ট তৈরি করবে, ক্লায়েন্ট হচ্ছে কাজ, মানে কে কে সার্ভিস দিচ্ছে এই সার্ভিসগুলো খোঁজার জন্য আছে, যেহেতু তার সার্ভিসের প্রয়োজন। তো এজন্য সে আপনার গিগের মধ্যে আসবে। আপনার গিগে এসে যদি আপনার গিগটা সে পছন্দ করে, তাহলে কথাবার্তা বলে সে আপনাকে অর্ডার দেবে। আচ্ছা, এখন আরো সহজভাবে বুঝাই দেই। মনে করেন আপনার অ্যাকাউন্টটা হচ্ছে একটা দোকান। আপনি একটা যখন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন, আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনার দোকান। আর দোকানের মধ্যে এই যে অনেক অনেক দোকানে কিন্তু সুকেস থাকে, সুকেসের মধ্যে আলাদা আলাদা প্রোডাক্ট সাজানো থাকে। এখানে দুইটা সুকেস আছে। মনে করেন আপনার অ্যাকাউন্টে দুইটা গিগ আছে। এই গিগের মধ্যে আপনি গ্রাফিক্স ডিজাইনের সার্ভিস দেন, আর এই গিগের মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দেন। তো এটা মূলত বিষয়। তো এটা হচ্ছে অ্যাকাউন্ট, আর এটা হচ্ছে গিগ। গিগ মানে হচ্ছে আপনি কি কি সার্ভিস দেন, বা আপনি মানে কি প্রোডাক্ট, এটা বোঝানোর জন্য আর কি। আর অ্যাকাউন্ট হচ্ছে আপনার ইয়াটা দোকানের মতো। আচ্ছা, তো ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার দুজনকেই মার্কেট প্লেসে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। মার্কেট প্লেসে অর্থাৎ ফাইবারে ক্লায়েন্ট এবং ফ্রিল্যান্সার দুই পক্ষের থেকেই প্রকৃতি সার্ভিসের বিনিময়ে কমিশন কেটে রেখে দেয়। আচ্ছা, এটা হবে কমিটি। হ্যাঁ, কমিটি বা কর্তৃপক্ষ। হ্যাঁ, যেটা আমি আগেই বলছি আপনাদেরকে, যে যখন ক্লায়েন্ট আপনাদেরকে অর্ডার দিবে, ক্লায়েন্টের থেকেও ফাইবারে কমিশন কেটে রাখবে, এবং আপনি যখন কাজটা করবেন, ইনকাম করবেন, তখন আপনার থেকেও ফাইবার কমিশন কেটে রাখবে। ফাইবার একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে, আচ্ছা এটা একটু ভুল হয়েছে, ফাইবার একটি অনলাইন মার্কেট প্লেস যেখানে থেকে বিভিন্ন রকমের ফ্রিল্যান্সিং সেবা প্রদান করা হয়। যেমন অনেকে ডাটা এন্ট্রি সার্ভিস দিয়ে থাকে, তারপর অনেকে লোগো ডিজাইন করে, কভার ফটো ডিজাইন করে, অনেকে ফেসবুক মার্কেটিং করে। তো বিভিন্ন ধরনের সার্ভিস এখানে দেওয়া হয়। 2010 সালে ইসরায়েলের একটি কোম্পানি ফাইবার প্রতিষ্ঠা করেন। ফাইবারের সদর দপ্তর ইসরায়েলের তেল আবিতে অবস্থিত। মানে এটা হচ্ছে ফাইবারের অফিস এই জায়গায় অবস্থিত। শুরুতে প্রতিষ্ঠানটি মাত্র $5 সেবা প্রদান করত। মানে ফাইবারটা যখন মানে শুরু করলো এই প্রতিষ্ঠানটা, তখন মাত্র $5 বিনিময়ে তারা সার্ভিস দিত। তাই প্রতিষ্ঠানটার নাম হয়েছে ফাইবার। মানে ফাইবার নাম হয়েছে যেহেতু তারা প্রথমে $5 সার্ভিস দিত, এই কারণে। অল্প বাজেটে ক্লায়েন্টরা সার্ভিস পেত, তাই তারা তাই এটা খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। যেহেতু অন্যান্য মার্কেট প্লেস গুলোতে মানে সার্ভিস নিতে গেলে অনেক দাম লাগতো, তো ফাইবারে মাত্র $5 সার্ভিস পেত। তবে বর্তমানে যেহেতু ফাইবারের মধ্যে অনেক বেশি সেলার এবং ক্লায়েন্ট হয়ে গেছে, তো এই জন্য ফাইবারের মধ্যে সার্ভিসের দামও বেড়ে গেছে। অধিকাংশ সেলাররা $5 সার্ভিস দেয় না। শুধু বাংলাদেশে না, বর্তমানে উন্নত বিশ্বের অনেক দেশে ফাইবার খুবই জনপ্রিয় একটি মার্কেট প্লেস। বাংলাদেশ, ইন্ডিয়া, আমেরিকা, ইউএসএ, তারপর হচ্ছে ইটালি, জাপান, উন্নত সকল দেশের মধ্যে ফাইবার একটা জনপ্রিয় মার্কেট প্লেস। কারো যদি কোনো রকম সার্ভিস প্রয়োজন হয়, একটা লোগো ডিজাইন প্রয়োজন হয়, সে এসে ফাইবারের মধ্যে খুঁজবে যে কে লোগো ডিজাইন করে দেন। কারো যদি একটা ভয়েস ওভার প্রয়োজন হয় ইংলিশে বা যে কোনো ভাষায়, তখন সে ফাইবারের মধ্যে এসে খুঁজবে যে কে ভালো ভয়েস ওভার করতে পারে, তো তাকে সে অর্ডার দেবে। আর সে সার্ভিস দেওয়ার বিনিময়ে সে ইনকাম করতে পারবে। তো এগুলো দেখালাম যে ফাইবারের নিয়ম কানুন কিভাবে মেনে চলতে হবে। আচ্ছা, তো আমরা সরাসরি এখন ফাইবারে চলে যাব। আচ্ছা, যেহেতু আমার এখানে একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, তো আমি এখানে আর নতুন অ্যাকাউন্ট দেখাতে পারবো না। আপনাদের একজন থেকে স্ক্রিন শেয়ার করতে হবে। আপনাদের এখানে ভাই কার, আমি করব। হ্যাঁ কার কম্পিউটার আছে, কম্পিউটার লাগবে অথবা ল্যাপটপ লাগবে? ল্যাপটপ আছে আমার। হ্যাঁ, তাহলে আপনি স্ক্রিন শেয়ার করেন, আর স্ক্রিন শেয়ার করে আপনার মাউসের কন্ট্রোল আমাকে দিতে হবে। মাউসের কন্ট্রোল, ঠিক আছে। হ্যাঁ। দিতেছি।
হ্যাঁ, শেয়ার করেন। করতেছি কেন? দেখা যাইতেছে? না, আসে না এখনো। হ্যাঁ, আপনাকে পিন করলাম। হ্যাঁ, এখন শেয়ার করেন। আসে নাই, দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দিয়ে আপনি হচ্ছে ইয়ার দিবেন, ইন্টার স্ক্রিন দিবেন। দেখা যায়? হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। এখন হচ্ছে মাউসের কন্ট্রোলটা দিতে হবে। কিভাবে দিবো এটা? আচ্ছা, দেখতেছি। রিকোয়েস্ট টু রিমোট কন্ট্রোল, হ্যাঁ, এই যে আপনাকে রিমোট কন্ট্রোল রিকোয়েস্ট দিছি। আপনি হচ্ছে অ্যাকসেপ্ট করবেন। হ্যাঁ, অ্যাকসেপ্ট হুম। করছেন। হুম, করছি। আচ্ছা, এখন এটা একটু বড় করতে হবে। আচ্ছা, এটা আপনার ইয়ে না, নতুন একটা উইন্ডোজ তৈরি করি। হ্যাঁ হ্যাঁ, কাজ করতেছে। আচ্ছা, এটা যেহেতু মানে শেয়ার স্ক্রিনের মধ্যে, তো এটা একটু সময় লাগবে আসতে। তো আমরা এখানে প্রথমে লিখবো ফাইবার। আপনার কি আগের কোনো ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা আছে? না, না, না। আচ্ছা, তো এখানে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। ভাই আমার তো ফাইবার একটা অ্যাকাউন্ট করা আছে। তখন আমি কি নতুন করে তো করতে পারবো না? না, নতুন করে করলে আপনার অ্যাকাউন্ট দুইটাই ব্যান হয়ে যেতে পারে। তো এখন আমি কি করতে পারি? আগের যেটা আছে ওইটাই ব্যবহার করবেন। ওইটা তো ডিজিটাল মার্কেটিং ডাটা এন্ট্রি ছিল। চেঞ্জ করবেন। করা যাবে না? জি। আচ্ছা, তো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আর তীর্থ সাহা, তোমার কি জিমেল আর পাসওয়ার্ড মনে আছে? হ্যাঁ, হ্যাঁ, মনে আছে। আচ্ছা। TRITH যে, ওই ওই জিমেলটা আচ্ছা, দিয়ে দিন। এটা আমি বললে তারপর বললো। আর পরে পাসওয়ার্ড চেঞ্জ করে দিও, যেহেতু এটা এখানে সবাই দেখতেছে লাইভে। আচ্ছা, তো এখন আমরা জয়েনে দিব। জয়েনে দেওয়ার পর এখানে দেওয়া যায় ইমেলের মাধ্যমে আর গুগলের মাধ্যমে। তো আমরা, আচ্ছা, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যদি আপনার কোনো অ্যাকাউন্ট আগের থাকে কিন্তু পাসওয়ার্ড ভুলে গেছেন, অথবা পাসওয়ার্ড মনে আছে, তখন এটা দিয়ে দিয়ে সাইন ইন করতে হবে। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে কন্টিনিউ উইথ গুগল, এটা দিয়ে দিতে হবে। আচ্ছা, তোমার এই জিমেলের পাসওয়ার্ড মনে আছে? হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, তো এখানে আমরা সবগুলা লেখা পড়ে তারপর হচ্ছে আমরা অ্যাকসেপ্ট করব। গুগল উইল অ্যালাউ ফাইবার টু অ্যাক্সেস দিস ইনফো, মানে বলতেছে যে ফাইবারের মধ্যে এই ইনফরমেশনের অ্যাক্সেস দেওয়ার জন্য তোমার এই জিমেলের। আচ্ছা, এখানে একটা ইউজার নেম দিতে হবে। আর এটা অবশ্যই তুমি ছবি তুলে রাখবা, যেটা ইউজার নেম দিব। এ হইব, এ TIRTH। হুম। আচ্ছা, তীর্থ সাহা। আচ্ছা, ইউজার নেমের আমরা সবগুলো অক্ষর দিব ছোট হাতের। হ্যাঁ, দেখো ঠিক আছে কিনা। হুম, হুম, ঠিক আছে। তীর্থ সাহা। এখন আমরা নাম্বার দিয়ে মিলাইবো যে এই নাম্বারে হয় নাকি। এই যে হয়ে গেছে। এখন এটা কপি করে দাও। হ্যাঁ, এটা তুমি ছবি তোলো, এখন ছবি তুলে আমাকে জানাও। ছবি তুলতেছি।
হুম, তোলা হ্যাঁ। হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটাতে দিব, মানে আমাদের নতুন অ্যাকাউন্ট তৈরি হবে। আর এখানে কিন্তু দেখাই দিছে যে আমাদের ইউজার নেম কেমন হবে। এখন তোমার ইউজার নেমে যেহেতু অন্য কারোর নাম হয়ে গেছে, এজন্য আমরা নাম্বার ব্যবহার করছি। যদি কারোর নামের দেওয়ার পরে হয়ে যায়, নাম্বারের প্রয়োজন না থাকে, তাহলে নাম্বার দিতে হবে না। আর যদি নাম মানে অন্যদের সাথে মিলে যায় তাহলে নাম্বার দিতে হবে। তারপর এখানে আমরা ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এটাতে দিব। আচ্ছা, এখন আমাদের এই বিষয়গুলো খুবই গুরুত্ব সহকারে বুঝতে হবে। এই যে তোমার নাম এখানে দিয়ে দিছে তীর্থ সাহা 289, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রিয়েটেড, হোয়াট ব্রেক ইউর টু ফাইবার। আচ্ছা, এখন তোমার জিজ্ঞেস করতেছে তুমি কি ক্লায়েন্ট নাকি ফ্রিল্যান্সার বা সেলার, এখন কোনটা দিবা বলো তো? ফ্রিল্যান্সার। হ্যাঁ, এখন আমরা এটা দিয়ে দিব, যেহেতু আমরা সার্ভিস দেওয়ার জন্য এখানে অ্যাকাউন্ট তৈরি করতেছি। আর ক্লায়েন্টের অ্যাকাউন্ট তৈরি করার সময় এটাতে দেয়। তো এখানে আমরা নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর গ্রেট, ইউর অলমোস্ট দেয়ার দেয়ার হেয়ার, হোয়াটস নেক্সট, কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইউর ফার্স্ট গিগ, পাবলিশড ইট, অ্যান্ড স্টার্ট সেলিং। মানে আমাদের এই তিনটা জিনিস কমপ্লিট করতে হবে অ্যাকাউন্টটা ভালোভাবে সেট আপ করার জন্য। এখন আমরা কমপ্লিট ইউর ফ্রিল্যান্সিং প্রোফাইল এটাতে দিব। তো এখন রেডি টু স্টার্ট সেলিং অন ফাইবার, হেয়ার্স দ্য ব্যাকগ্রাউন্ড, লার্ন হোয়াট মেক্স এ সাকসেসফুল প্রোফাইল। আচ্ছা, তারপর ক্রিয়েট ইউর সেলার প্রোফাইল, পাবলিক ইউর গিগ। আচ্ছা, কন্টিনিউ দিব আমরা। এখানে বলতেছে হোয়াট মেক। দাদা বলছি, অ্যাকাউন্ট আপনার ক্রিয়েট করার পর কি গিগ দিতে হবে? হ্যাঁ, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি প্রথমে দোকান বানাবেন, তারপর দোকানের ভিতরে আপনি শোকেস দিবেন হ্যাঁ প্রোডাক্ট মানে সাজানোর আজকে জন্য। তো আপনি মনে করেন এই অ্যাকাউন্টটা আপনি ক্রিয়েট করে দিয়েছেন, তো আজকে দিতে হবে না গিগটা? না না, এটা আপনার যখন সুবিধা তখন করতে পারবেন। ও মানে এক সময় দিলেই হবে? হ্যাঁ, এটা ছাড়াও বেশি দিন ফালায় রাখলে আবার সমস্যা। আচ্ছা, তারপর এখানে আমরা এখানে কন্টিনিউতে দিব। নাও লেটস টেল অ্যাবাউট দ্য থিং ইউ ওয়ান্ট টু স্টিল ক্লিয়ার অফ। আচ্ছা, আমরা এগুলাতে সবগুলা কন্টিনিউ দিয়ে দিব। এগুলা হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা, এখানে আমাদের এই যে প্রথমে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, পরে প্রফেশনাল ইনফরমেশন, তারপর অ্যাকাউন্ট সিকিউরিটি করতে হবে। আর আমাদের এখানে দেখা যাচ্ছে কমপ্লিটেশন রেট 25%, মানে আমরা 25% কমপ্লিট করছি ফাইবারের অ্যাকাউন্টটা। আরো আমাদের 75% বাকি আছে। তো এখানে দিতে হবে ফার্স্ট নেম, আর এখানে লাস্ট নেম। তো আমরা দিয়ে দেখি। তো প্লিজ ইন্টার ইউর ফুল নেম। আচ্ছা, ফুল নেম তো এখানে দেওয়ার কথা। হ্যাঁ, এই যে। তো আমাদের নাম কিন্তু দেখো বানাম ঠিক আছে কিনা। হুম হুম, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে ডিসপ্লে নেম। ডিসপ্লে নেম আমরা দিয়ে দিই 360, যেহেতু তুমি সব কাজ করবে এখানে। 360। আচ্ছা, ইনক্লুড অনলি এ টু জেড, বড় হাতের এ টু জেড, ছোট হাতের এ টু জেড, স্পেস অসমোস হাইপার অ্যান্ড প্রিভার্স। আচ্ছা, এখানে বলে নাম্বার বলে দেওয়া যায় না, আমি নাম্বার দিছিলাম। আচ্ছা, তীর্থ চলে, ডিসপ্লে নাম তীর্থ। মানে তোমার ক্লায়েন্টরা শুধু এই নামটা দেখবে, আর এই নামটা হচ্ছে তোমার প্রোফাইলে ঢুকলে তারপর দেখতে পারবে, বাইরে থেকে এই নামটা দেখবে। এখন তোমার একটা প্রোফাইল পিকচার লাগবে। তো প্রোফাইল পিকচারের জন্য তো প্রোফাইল পিকচার তোমাকে অ্যাড করতে হবে। তুমি একটা প্রোফাইল পিকচার অ্যাড করো, আর প্রফেশনাল প্রোফাইল পিকচার হতে হবে তোমার। এক্সপ্রেশন ভালো থাকতে হবে। এটা না, এটা দিলে হবে না তোমার। এটা। প্রোফাইল পিকচার হতে হবে পাসপোর্ট সাইজের মতো, কিন্তু প্রফেশনাল। হ্যাঁ, এটা দিয়ে দেখো, এটা দিয়ে দেখো যে ভালো হয় নাকি। হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, পরে আবার চেঞ্জ করা যাবে, সমস্যা নাই।
কিন্তু ফেসটা ভালোভাবে বোঝা যেতে হবে, অনেকে মাস্ক পরে বা বোরকা পরে কিন্তু ছবি দেয়, তাদের কিন্তু অ্যাপ্রুভ করবে না। কারণ ক্লায়েন্টরা অচেনা মানুষদেরকে দিতে চায় না কাজ, যাদেরকে তারা চেহারা দেখতে পারে তাদেরকে দিবে। হ্যাঁ। আচ্ছা, এটা আপাতত থাকুক। তো আমরা, হ্যাঁ, তুমি এখন মাউস ছেড়ে দাও। হ্যাঁ। এখন এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। তো ডিসক্রিপশন আমরা হচ্ছে চ্যাট জিটিপি থেকে বানায় আনবো। এখন হচ্ছে তোমার ওই আরেকটা, এটা তোমার ইয়া না, অপ্র কিবোর্ড। তোমার এখানে চ্যাট চ্যাট জিটিপি আছে? চ্যাট জিপিটি ইয়েতে গুগলে এখানে নাই? না, ডাউনলোড করা নেই। ও, আচ্ছা, তাহলে আমি একটা মোবাইল থেকে একটা ডিসক্রিপশন বানাই না এখানে দিয়ে দিতেছি। আর আমি তোমাদেরকে দেখাই দেবো যে কিভাবে তোমরা ইয়ে করবা, এই ডিসক্রিপশন বানাবা। ডিসক্রিপশন বানানোর পরে তোমরা হচ্ছে, আমি এখন প্রোফাইলটা সবকিছু সেট আপ করে দেখাই দিতেছি আর কি। আর ডিসক্রিপশনটা হতে হবে 150 ক্যারেক্টারের। সেট আপ করে দেখাই দিতেছি, তারপর তোমরা এগুলোকে আবার কাস্টমাইজ করবা, কোনো ভুল টুটি থাকলে এগুলো ঠিক করে নিবা। এরপরে নিজের মতো, নিজেরটা ধর নিজে আরো বেশি সুন্দর হয়, তো নিজের মতো করে আরো বেশি সুন্দর করে নিবা। তো তোমরা একটু 1 মিনিট অপেক্ষা করো, আমি ইয়া করে আচ্ছা, আমি ডিসক্রিপশনটা লিখছি, এখন এটা তোমারে আমি আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে গ্রুপের মধ্যে দিছি, তুমি গ্রুপ থেকে এনে এখানে বসায় দাও। আচ্ছা, রাখো তো দেখি আমি এখান থেকে এটা কপি করতে পারি নাকি। আচ্ছা, তুমি কপি করো। হবে না। হ্যাঁ, এনে তারপর এখানে বসাও। বসায় তারপর মাউস ছেড়ে দাও। আচ্ছা, এখানে বলতেছে অ্যাট লাস্ট 150। এখন এটাতে কি কম হয়েছে না? 131টা হয়েছে। প্লিজ ইন্টার অ্যাট লাস্ট 150 ক্যারেক্টার, এখানে বলতেছে 131টা হয়েছে, 600টা দেওয়া যাবে। আচ্ছা, আমি দেখতাছি কি সমস্যা। আপনারা যে কোনো সমস্যা হলে চ্যাট জিটিপির মাধ্যমে আপনারা সহযোগিতা পাবেন।
ও, ফাইবার এখানে বলছে যে মিনিমাম আপনার তোমার হচ্ছে 150 ক্যারেক্টারের হতে হবে, তো আমাদের এখানে হয়েছে মাত্র 131টা, এর জন্য নিচ্ছে না। মানে আমাদের আরো বড় করতে হবে লেখাটা। তো আমি লেখাটা আর একটু বড় করছি, তো মেসেঞ্জারে আবার দিয়ে দিছি, তুমি ওটা কপি করে এখানে বসায় দাও আর আগেরটা রিমুভ করে দাও। হ্যাঁ, এটা দিছো। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, মাউস ছেড়ে দাও। আচ্ছা, এখন আপাতত এটা থাক। তুমি হচ্ছে পরে এটার কিছু একটু কাস্টমাইজ করবা, যেমন তোমার নাম বসাইতে পারো বা আর কি কি সার্ভিস দিতে পারো, এগুলো এখানে বসাই দিবা। এখানে 153টা হয়েছে, 600টা পর্যন্ত দিতে পারবা ক্যারেক্টার। আচ্ছা, তারপর ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে তুমি কোন ল্যাঙ্গুয়েজে ভালো কথা বলতে পারো। তো অবশ্যই এখানে ইংলিশ দিতে হবে। তো আমরা এখানে সার্চ করব ইংলিশ। এই যে এটা ইংলিশ। এখন কেউ কিন্তু বাঙালি সার্চ করবে না। যারা তোমাকে কাজ দিবে তারা অনেকে জাপান থাকে, অনেকে ইটালি থাকে, আমেরিকা থাকে। এখন তারা কিন্তু এমন মানুষই খুঁজবে যে তার নিজের ভাষা বুঝে। এখন একজন মনে করো যে ইউএসএ তে থাকে। এখন সে যদি তোমাকে দিয়ে কাজ করাতে চায়, এখন তুমি যদি তার সাথে বাংলা কথা বলো, তাহলে কিন্তু সে কিছু বুঝতে পারবে না। তো এই জন্য সে কোনো সময় বাঙালি চাইবে না। সে অবশ্যই ইংলিশ বুঝে, ভালো বুঝে এমন ফ্রিল্যান্সার চাইবে। তো এই জন্য ইংলিশ লিখতে হবে। এখন তুমি যদি মনে করো যে তুমি জাপানি ভাষা কথা বলতে পারবা ট্রান্সলেটের মাধ্যমে, তাহলে যদি এখানে জাপানিটাও অ্যাড করো, তাহলে জাপানের ক্লায়েন্টরাও তোমার কাছে আসবে। তো জাপানি ভাষাটা দেখে আসে নাকি? জাপানিজ। আচ্ছা, এই যে জাপানিজ ভাষা, এখন তুমি চাইলে একসাথে দুইটা দিতে পারবে। ও, একসাথে দুইটা দেওয়া যাবে না এখানে? আচ্ছা, আমরা এখানে ইংলিশ রাখি। দুইটা দেওয়ার মনে সিস্টেম নিচে। আচ্ছা। আচ্ছা, তারপর এখানে ল্যাঙ্গুয়েজ লেভেল, মানে এখানে বলতেছে যে তুমি ইংলিশ ভাষাটা কতটুকু ভালো পরিমাণে বুঝো। বেসিক পারো নাকি আরো অ্যাডভান্স লেভেলের পারো, এগুলো এখানে বলতেছে। তো আমরা এখানে দিব ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট মানে হচ্ছে এক্সপার্ট, ভালো পারে এরকম। তো অবশ্যই তুমি এমন ভাবে ক্লায়েন্টদেরকে বোঝানোর চেষ্টা করবা যে তুমি এক্সপার্ট। তারপর এখানে অ্যাডে দিলে এই যে আমাদের এখানে আরেকটা ল্যাঙ্গুয়েজ এখানে দিতে পারবো। তো আমি এখানে দিব না, আমি দেখাইতাছি। জাপানিজ। এই যে তুমি যদি জাপানের ক্লায়েন্ট চাও, তাহলে জাপানিজ ভাষা এটাও আমরা দিয়ে দিব ফ্লুয়েন্ট। তো লেভেল ফ্লুয়েন্ট। আচ্ছা, এটা যদি আমরা অ্যাড দেই তাহলে কি হবে? এই যে আমাদের কিন্তু এখানে দুইটা ভাষা কিন্তু আমাদের হয়ে গেছে, ইংলিশ আর জাপানি। এখন কোনো ক্লায়েন্ট যদি তোমার অ্যাকাউন্টে ঢোকে, তখন সে বুঝতে পারবে যে তুমি দুইটা ভাষায় এক্সপার্ট ভাবে কথা বলতে পারো। এখন তুমি যদি আরো কিছু ভাষা অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতে পারবে। তো আমি এখানে জাপানিজটা রিমুভ করে দিব, রিমুভ করে শুধু ইংলিশটা রাখবো। আর এটা সব অবশ্যই আপনারা সবাই ফ্লুয়েন্ট দিবেন। তারপর আমাদের এই পেজের কাজ শেষ। আবার আমরা চেক করে দেখে নেবো এই যে এটা শেষ হলে আমাদের 50% কাজ শেষ। তারপর আমরা এখানে কন্টিনিউতে দিয়ে দিব। কন্টিনিউতে দেওয়ার পর আচ্ছা, এখানে একটা জিনিস চাচ্ছে। এখানে বলতেছে যে তুমি কোন কাজটা করবা। অকুপেশন এটা মানে হচ্ছে, তো আমাদের এখানে তো আছেই, তো আমরা ডিজিটাল মার্কেটিং যেহেতু শিখছি, এর জন্য ডিজিটাল মার্কেটিং এর সার্ভিস দিব। এখানে বলতেছে যে তুমি ডিজিটাল মার্কেটিং কত বছর ধরে করতেছো। তো আমরা সবাই, আপনারা যারা শিখতেছেন কাজ, সবাই বলবেন যে আপনারা 7 বছর যাবত ডিজিটাল মার্কেটিং এর কাজ করেন। তাহলে ক্লায়েন্টরা আপনাদেরকে বিশ্বাস করবে। যদি বলেন যে আমি মাত্র শিখলাম, তাহলে কিন্তু আপনাকে কোনো ক্লায়েন্ট কাজ দিবে না।
তো এই জন্য আমরা 7 বছর 5 বছর মানে যে যেরকম ভাবে পারি এরকম ভাবে লিখবো। আর এটা তো মিথ্যা না, আপনি যদি এখন থেকে কাজ করতে থাকেন 7 বছর পরেও তো আপনার ডেটটা এখানে সেমই থাকবে। তো 7 বছর পরেও কিন্তু আপনার এখানে 7 বছরই লেখা থাকবে। তো তখন কিন্তু আপনার এই কথাটা সত্যি হয়ে যাবে যে আপনি 7 বছর যাবত কাজ করতেছেন। 5 বছর যাবতও দিতে পারেন, সমস্যা নেই। তো এখন এখন চলতেছে কত সাল? এখন চলতেছে 2025 সাল। ফ্রম, তো 2025, তো আমরা 2018 দিব। আচ্ছা, এটা আবার আপনাদের বয়স অনুযায়ী দিতে হবে। যদি আপনাদের বয়স কম হয়, তাহলে যদি আপনি 7 বছরের দেন তাহলে তো বোঝা যাবে যে আপনি 12 বছর ধরে ফ্রিল্যান্সিং করেন। সরি, মানে 12 বছর বয়স থেকে ফ্রিল্যান্সিং করেন, তখন কিন্তু আবার বুঝে ফেলবে যে এটা মিথ্যা। তো এই জন্য আপনাদের একটু দিতে হবে, পরে আবার চেঞ্জ করা যাবে। তো আমি এখানে দেব 2020 সাল দিলাম এটা। সে 2020 থেকে এখন 2025 পর্যন্ত সে ফ্রিল্যান্সিং করতেছে এই ডিজিটাল মার্কেটিং। চোজ 2 to 5 অফ ইউর বেস্ট স্কিল, মানে আপনি ডিজিটাল মার্কেটিং এর মধ্যে 2টা থেকে 5টা স্কিল এখানে সিলেক্ট করতে বলতেছে। তো এখানে আমরা 5টা স্কিল এখানে দিয়ে দেব। তো এখানে আমরা দেখি কি কি দেওয়া যায় মোবাইলে। আমি আগে দিতেছি দিয়া তারপর আপনাদেরকে বোঝাবো। এই যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, ফেসবুকের অ্যাড ক্যাম্পেইন এটা শিখছি। তারপর ভিডিও মার্কেটিং আমরা শিখবো পরবর্তী ক্লাসে, ইউটিউবের ভিডিও মার্কেটিং। তারপর ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, এই যে এটা আমরা শিখবো গুগল অ্যাডস এর মাধ্যমে। মিউজিক প্রমোশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এই যে এটাও কিন্তু আমরা শিখছি ফেসবুক মার্কেটিং। তারপর কয়টা হয়েছে? এটা 4টা হয়ে গেছে। ই কমার্স মার্কেটিং স্ট্র্যাটেজি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আমরা এখানে মার্কেটিং স্ট্র্যাটেজি দিব। তো এখানে 5টা দিয়ে ফেলছি। তো এই কাজগুলো আমরা ভালো পারি, মানে তুমি ভালো পারো এটা আমি এখানে দিয়ে দিছি যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করতে পারবা, ভিডিও মার্কেটিং করতে পারবা, ডিসপ্লে অ্যাডভার্টাইজিং, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে কিভাবে মার্কেটিং করলে উন্নত হবে ব্যবসা, এরকম। তারপর এখানে বলতে আছে স্কিল। তো এখানে আমরা দেখি এখানে কি আছে, টাইপ ইউর স্কিল। আচ্ছা, আর এখানে এক্সপিরিয়েন্স লেভেল আমরা সব সময় দিব অ্যাডভান্স। আর স্কিল আমরা দিব, মানে যে কাজগুলো শিখছি ওইগুলোর মধ্যে কোনো একটা স্কিল এখানে দিতে হবে। তো আমি ডিজিটাল মার্কেটিং লেখা দেখি। তো এই যে ডিজিটাল লেখলে কিন্তু চলে আসলো ডিজিটাল মার্কেটিং। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং নামে এখানে কোনো স্কিল নেই, মানে ডিজিটাল মার্কেটিং এর ভেতরে যেগুলো আছে ওইগুলো আমাদের স্কিল। তো আমরা যেহেতু ফেসবুক নিয়ে ভালো শিখছি, তো ফেসবুকে দেখি আছে নাকি। হ্যাঁ, এই যে ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস আমরা শিখছি, তো এর জন্য এখানে ফেসবুক অ্যাডস দিয়ে দেব। ফেসবুক অ্যাডস এক্সপার্ট দিয়ে দিলাম। এখানে কিন্তু আরো অ্যাড করা যাবে, আরো স্কিল অ্যাড করা যাবে, এই যে ল্যাঙ্গুয়েজের মতো। তো আপনারা পরে অ্যাড করে নেবেন যে এই যে স্কিলটা ভালোভাবে পারেন। কেউ যদি কভার ফটো ডিজাইন করতে পারেন সেটা ওইখানে লিখে অ্যাড করে দিবেন। তো আমি একটা এটাই দেখাচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাবে। আপনার এডুকেশন লেভেল এখানে জিজ্ঞেস করতেছে যে আপনি কতটুকু পর্যন্ত ইয়া করছেন। আর এখানে দেখাইতেছে যে আপনি কোন দেশ থেকে কমপ্লিট করছেন। তো এখানে আমরা দিয়ে দিব বাংলাদেশ। মানে এটা জিজ্ঞেস করতেছে যে আপনি কোথায় থেকে শিখছেন, ফ্রিল্যান্সিং না আপনি হচ্ছে লেখাপড়া শিখছেন কোথা থেকে, এটা জিজ্ঞেস করতেছে। এখানে কলেজ ইউনিভার্সিটি নেম এখানে দিতে হবে। তো আপনারা যেহেতু আমাদের এই ড্রিম আইটি ইনস্টিটিউট থেকে ফ্রিল্যান্সিং শিখছেন, তো এটা আমরা এখানে দিয়ে দেখি হয় নাকি।
হ্যাঁ, এই যে এটা আমরা দিয়ে দিলাম। তো আপনার ক্লায়েন্টরাও বুঝতে পারবে যে আপনি এখান থেকে ফ্রিল্যান্সিং শিখছেন। আপনি শেখার পরেই আপনি মাঠে নামছেন কাজ করার জন্য। আপনি অনেকে কিন্তু না শিখেই ইউটিউবের ভিডিও দেখেই তারপর তারা কিন্তু ফাইবার অ্যাকাউন্ট খুলে বসে থাকে। তো তাদেরকে কিন্তু কাজ দেয় না। এখন ক্লায়েন্ট যখন বুঝতে পারবে যে আপনি এই প্রতিষ্ঠান থেকে শিখছেন, তখন ক্লায়েন্ট ভাববে যে আপনি অবশ্যই কাজটা করতে পারবেন। তারপর এখানে বলতাছে নেটো, এখন আপনি যে কোনো একটা দিতে পারেন। আমরা এখানে আদার্স দিব, আদার্স দিব। আর এগুলো না দিলেও কিছু হবে না, মেজর। আচ্ছা, এটা না দিয়ে আমরা দেখি এখানে সালটা দিব যে আমরা 2025 সালে শিখছি। আচ্ছা, এটা না দেয়া দেখি হয় নাকি। তারপর সার্টিফিকেট, অ্যাওয়ার্ড। তো সার্টিফিকেট তো আপনাদের এখন নাই, তো এই জন্য এখানে সার্টিফিকেট এখানে দেওয়া যাবে না। সার্টিফিকেট যখন পাবেন তখন দিতে হবে। তারপর পার্সোনাল ওয়েবসাইট, আপনাদের যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে তাহলে এখানে দিতে হবে, আর না থাকলে দেওয়া লাগবে না। তো আমরা এখানে কন্টিনিউ দিব। কন্টিনিউ দেওয়ার পরে ও এখানে আবার স্কিল চলে গেছে। আচ্ছা, ফেসবুক অ্যাডস ম্যানেজমেন্ট দিই। এক্সপিরিয়েন্স লেভেল আমরা দিব এক্সপার্ট। এটা অ্যাড দিতে হবে। এই যে অ্যাড হয়ে গেল। এখন আমরা দেখি কন্টিনিউ দেওয়া হয় নাকি। আচ্ছা, এখানে অ্যাড হবে না মেজর না দিলে। এখন মেজরটা একটা লিখতে হবে, আমি সঠিক মনে নেই কোনটা লিখছিলাম। হুম, আচ্ছা, হ্যাঁ এখানে একটা দিলাম। পরে আপনারা এটা এগুলা কাস্টমাইজ করে নেবেন যখন সার্টিফিকেট পাবেন। সার্টিফিকেট থেকে অ্যাওয়ার্ডের নাম্বার আর সার্টিফিকেট ফ্রম কোথা থেকে পাইছেন এটা এখানে বসাবেন। এটা আমরা অ্যাড দিব। অ্যাড দেওয়ার পর সার্টিফিকেট তো আমাদের নাই, তো এখন দেখি হয় নাকি। হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা, আমাদের কমপ্লিট রেট 80%, 80% কমপ্লিট হয়েছে। তো আমাদের প্রফেশনাল ইনফরমেশনও দেওয়া হয়েছে, পার্সোনাল ইনফরমেশনও দেওয়া হয়েছে। এখন হচ্ছে অ্যাকাউন্ট সিকিউরিটি। আচ্ছা, এটাই হচ্ছে মেইন ঝামেলা আপনাদের। আচ্ছা, দেখি হয় নাকি। অ্যাকাউন্ট সিকিউরিটি হচ্ছে ট্রাস্ট অ্যান্ড সেফটি ইজ এ বিগ ডিল ইন আওয়ার কমিউনিটি। মানে ফাইবারের সতর্কতার জন্য এবং সিকিউরিটির জন্য বড় একটা ডিল। প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যান্ড ফোন নাম্বার সো দ্যাট উই ক্যান কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। আপনার এখানে ইমেলও দিতে হবে এবং এখানে ফোন নাম্বারও দিতে হবে। এখানে ইমেল ভেরিফাইড হয়ে গেছে যেহেতু আমরা ইমেল দিয়ে অ্যাকাউন্টটা তৈরি করছি। এখন ফোন নাম্বারটা দিতে হবে। তো অ্যাড ফোন নাম্বার, এটাতে আমরা ক্লিক করব। এখানে রিজন বাংলাদেশ। এখন তোমার একটা ফোন নাম্বার বলতে হবে, ওই কোড, ফোন নাম্বারের মধ্যে একটা কোড যাবে, ওই কোডটা এখানে বসাতে হবে। হ্যাঁ, এখন ভেরিফাই বাই SMS আমরা এটা দিব। হ্যাঁ, তোমার এখানে একটা SMS আসবে, দেখো। আর আপনাদের যাদের অ্যাকাউন্ট তৈরি করা আছে কিন্তু এরকম ভাবে সেট আপ করেন নাই, তারা এই ভিডিওটা দেখে আপনারাও এরকম ভাবে সেট আপ করে নেবেন আপনাদের অ্যাকাউন্ট গুলো। হ্যাঁ, তীর্থ সাহা, তুমি কি শুনতে পাচ্ছ? ভেরিফাই কোডটা আসে নাই। আসে নাই না? আচ্ছা, তাহলে এখানে তো কোনো টাইম দেয় নাই। দেখো, রিফ্রেশ দিয়ে দেখো। এটা কি সিম? এটা বাংলা লিঙ্ক। বাংলা লিঙ্ক সিম। এয়ারটেল সিম আছে? এয়ারটেল সিম? না না, এয়ারটেল সিম তো নেই। এটা ছাড়া আর অন্য কোনো সিম আছে? অন্য সিম আছে কিন্তু এই সিমটাই বেশি চালাই। আচ্ছা, তাহলে এটাতে যেহেতু আসে না, অন্য আরেকটাতে চেষ্টা করতে হবে। এখন আবার এটা অন্য ভেরিফাই হলে হবে না। আচ্ছা, এখন আমি কলে দেই, তুমি তোমার কল করে নাম্বারটা বলবে, তুমি এটা নোট করে রাখবে। দিয়ে দিছি, ওই জিরোটা কি হইব? আচ্ছা, দেখো।
অ্যাটেম্পটস লিমিট রিচ মানে একবারই পাঠানো যাবে। হুম। বলতাছে এখানে একবারই ভেরিফাইয়ের জন্য কোড পাঠানো যাবে। তো আমি 2বার দিছি, এজন্য রিচ হয়ে গেছে, তো আবার 24 ঘন্টা পরে চেষ্টা করতে হবে। বুঝতে পেরেছো? ও, হ্যাঁ। এখন আসল কারণটা আমি বলি। তো আপনাদের সবার সবার জন্য একটা আহ, দুঃখের সংবাদ আছে, আর একটা ভালো খবরও আছে। তো দুঃখের সংবাদটা হলো যে বাংলাদেশে বর্তমানে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। কারণ বাঙালিরা ক্লায়েন্টের কাজ ঠিক মতো করে দেয় না। ক্লায়েন্টদেরকে বারে বারে ফোর্স করে, বলে যে আমি আপনার কাজ করে দিছি, আমার অ্যাকাউন্টে রিভিউ দেন। এরকম টাইপের অনেক কার্যক্রম করে যেগুলো ফাইবারের কমিউনিটির বাইরে। তো অনেকেই এরকম করে, এজন্য ফাইবার বাংলাদেশে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। এখন তোমার যদি কোনো আত্মীয় স্বজন বিদেশে থাকে, তাহলে তার নাম্বারে যদি কোড পাঠাও, তাহলে ওই কোডটা কিন্তু চলে আসবে, সাথে সাথে তার এখানে চলে যাবে। কিন্তু ফাইবার বাংলাদেশে কোড দেয় না, কারণ ফাইবার চায় না যে কোনো বাঙালি এই ফাইবার মার্কেট প্লেসে কাজ করুক। বুঝতে পেরেছো? কিন্তু এটার সমাধানও আছে। এখন তোমার যদি কোনো আত্মীয় স্বজন থাকে, তাহলে সহজে করে ফেলতে পারবে। আর তুমি একবার অ্যাকাউন্টটা করতে পারলে তখন তোমার আর কোনো সমস্যা হবে না। যখন ফাইবারে দেখবে যে তুমি ভালোভাবে কাজ করতেছো, তখন আর তোমারে ব্যান করবে না। প্রথমে রেস্ট্রিক্টেড করে দেয়, যে তুমি যদি একবার রেস্ট্রিক্টেড পার হয়ে উপরে উঠতে পারো, তাহলে তুমি নিয়মিত কাজ করতে পারবে। আচ্ছা, তো এখন সমাধানটা বলি তো। ভালো সংবাদটা হলো যে একজন আছে, উনি বিদেশ থাকে। বিদেশ থেকে উনি হচ্ছে তোমার এই ফাইবার অ্যাকাউন্টটা তৈরি করে দিতে পারবে, আর একটা গিগও পাবলিশ করে দেবে। তো এখন সমস্যাটা হচ্ছে, যদি এটা তুমি তোমার কোনো বাইয়ের মাধ্যমে বা পরিচিত কারোর মাধ্যমে যদি অ্যাকাউন্টটা অ্যাপ্রুভও করো, অ্যাপ্রুভ করার পরে যখন গিগটা পাবলিশ করবা, গিগটা কিন্তু অ্যাপ্রুভ দেবে না। কারণ ফাইবারে বারবার তোমারে আটকানোর চেষ্টা করবে নতুন যারা আছে। আর যাদের আগে থেকে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা আছে, তো এটা এটা হচ্ছে তাদের প্লাস পয়েন্ট, যে তাদের এই ঝামেলাটার পড়তে হলো না। আর যাদের ফাইবার অ্যাকাউন্ট নাই, তাদের জন্য এটা হচ্ছে সমস্যা। তো একজন আছে, তো আমি তোমাদেরকে মেসেঞ্জারে লিংক দিয়ে দিব, ওনার সাথে কথা বললা তুমি হচ্ছে তোমার নাম্বার দিয়ে ফাইবার অ্যাকাউন্ট আর গিগ পাবলিশ করে দিতে পারবা। মানে তোমার ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে দিবে, অ্যাপ্রুভ করে দিবে, আর অ্যাকাউন্টটার জন্য পাবলিশও করে দিবে। আর আমার নিজের অ্যাকাউন্টটাও উনি ওই করে দিছিল। তো আমি যখন এটা শিখছি, তখনই এর আগে থেকে বাংলাদেশ থেকে বন্ধ করে দিছিল। তো আমি ওনার মাধ্যমেই করাইছি। তো যেহেতু এটা তোমরা পরবর্তীতে আবার এগুলো কাস্টমাইজ করবা, এই জন্য আমি এতক্ষণ তোমাদেরকে এগুলো দেখাইছি যে কোনটা কিভাবে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আর তোমরা এই নাম্বারটা ভেরিফাই করার পর তোমাদের এই 20% কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা যখন ইনকাম শুরু করবা, যখন কাজ পাইবা, ইনকামটা আনার আগে তোমাদের আইডি কার্ডের ছবি দিতে হবে। আইডি কার্ড অথবা পাসপোর্টের ছবি দিতে হবে। এজন্য ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার সময় যেই নামটা থাকবে, এই নামটা অবশ্যই আইডি কার্ড অথবা পাসপোর্টের সাথে মিল রেখে তারপর দিতে হবে। না হলে কিন্তু তোমাদের ইনকাম আটকে যেতে পারে। আর আমাদের সর্বশেষ ক্লাসের মধ্যে আমরা দেখাবো যে কিভাবে তোমরা পায়োনিয়ার অ্যাকাউন্ট তৈরি করবে। কারণ ফাইবার কিন্তু বাংলাদেশের কোনো ব্যাংকের মাধ্যমে অথবা কোনো বিকাশ নগদের মাধ্যমে টাকা দিবে না। ফাইবার প্রথমে পায়োনিয়ার ব্যাংকের মধ্যে টাকাটা পাঠাবে। তারপর পায়োনিয়ার ব্যাংকের থেকে তোমার যে ব্যাংক থাকবে, অবশ্যই ফাইবারের থেকে টাকা আনতে হলে তোমার বাংলাদেশে একটা ব্যাংক থাকতে হবে। তো পায়োনিয়ার অ্যাকাউন্ট থেকে তোমার বাংলাদেশের ব্যাংকের মধ্যে, যে কোনো ব্যাংকের মধ্যে ফাইবারে ডলারটা দিয়ে দিবে, তুমি যত ডলার ইনকাম করবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর আপনাদের যারা যাদের যাদের ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা আছে, তারা লাভ রেখ দেন। তো আমি দেখি কতজনের তৈরি করা আছে। আগে থেকে কি কারোর ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা আছে? আচ্ছা, এখানে একজনেরও তৈরি করা নেই। তো আমি মেসেঞ্জারে আপনাদেরকে তার আইডি লিঙ্কটা দিয়ে দেবো। তো আপনি তার সাথে কথা বলে তারপর ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হবে। আর সে চার্জ নিয়ে থাকে, তো আপনারা একটা তার সাথে কথা বলে একটা ইয়া করে নেবেন আর কি। মানে দামাদামি কইরা তারপর তাকে দিয়ে কাজটা করে দেবেন। আর আগে সে কাজ করায় দিবে, তারপর আপনি কাজ করা কাজ করার পরে আপনার তাকে পেমেন্ট করে দিতে হবে। আচ্ছা তীর্থ সহায়, এখন তুমি ইয়ে করো, স্ক্রিন শেয়ার অফ করে দাও।
আচ্ছা, আমি অফ করে দিলাম। আচ্ছা, তো আমাদের ক্লাস এখন প্রায় শেষের দিকে। তো আপনাদের কি কারোর কোনো প্রশ্ন আছে? যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ওই যে আমি যে এক্সাম যে দেই নাই সার্টিফিকেট, তাহলে কিভাবে কি করব? এক্সাম দেওয়া নাই, ওটা আমার মাথায় আছে। আমি তোমাদের সবার জন্যই চিন্তা করব। তো আমি চেষ্টা করব যেন তোমাদের কোনো ক্ষতি না হয়। না, আমি ভুলবশত আমি দেখতে পাই না যে কয়টার দিকে এক্সাম হইব। এই জন্য তারপর বাসায় গিয়ে দেখি যে এক্সাম শেষ। হ্যাঁ, এটা তো 3-4 দিন আগেই বলা হয়েছিল। হ্যাঁ, বলা হয়েছিল কিন্তু ওই যে টাইমটা তো বলা হয় নাই, মাথায় ছিল না যে ওরার। আচ্ছা, দেখি কি করা যায় তোমার জন্য। তো আর আর কারোর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন, আর না হলে এখানে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, তো আর কারোর কোনো প্রশ্ন নেই। তো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন। ভিডিওটা দেখলে অবশ্যই আপনাদের একটা ধারণা হবে যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করতে হয়। আর ওই লোকে যে আপনাদেরকে তৈরি করে দিবে সে হচ্ছে নর্মাল ভাবে তৈরি করে দিবে, কোনো রকমে পাবলিশ করে দিবে। কিন্তু ভিতরের ডিসক্রিপশন, টাইটেল, এগুলো সব আপনাদেরই নিজেদের মতো করে কাস্টমাইজ করতে হবে সুন্দর করে। সে কিন্তু না না, উনি কি গিগও পাবলিশ করে দেবে আমাদের? হ্যাঁ, উনি অবশ্যই গিগও পাবলিশ করে দিবেন। ফাইবার অ্যাকাউন্ট তৈরি করে একটা গিগ পাবলিশ করে দিবেন। আর উনি আপনাদের একটা নিজেই গিগ তৈরি করে পাবলিশ দেবে হলে নাকি? আপনারা নিজেরাই পরবর্তীতে অন্য গিগ গুলা পাবলিশ করতে পারবেন। প্রথম গিগটাতেই সমস্যা আর কি, ওইটা উনি কমপ্লিট করে দিবেন পাবলিশ করে। হুম। আর উনি কোনো রকমে করে দিবে, তারপর আপনাদেরটা আপনারা নিজেদের মতো করে সুন্দরভাবে কাস্টমাইজ করতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তো আর কারোর কোনো প্রশ্ন নাই তো আমাদের ক্লাসে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া, গিগ বলতে কি বোঝায়? জি। ভাই, গিগ বলতে কি বোঝায়? আচ্ছা, গিগ বলতে হচ্ছে, মনে করেন ভিক আপনার বলতে একটা কি দোকান আছে। বোঝায়, এটা কি? হ্যাঁ, আচ্ছা, আমি আবার বুঝাই দিই একটু। আপনি মনে হয় লেট করে জয়েন করছেন ক্লাসে, এই জন্য দেখেন নাই। আচ্ছা, মনে করেন আপনার একটা হ্যাঁ, প্রথম দিকে আমি দেখি নাই আর কি, হ্যাঁ, মনে করেন লেট আপনার হয়েছে। একটা দোকান আছে। এটা একটা আপনার দোকান। এখন আপনার দোকানের মধ্যে কি কি বিক্রি করেন এগুলো একটা শোকেজের মধ্যে সাজায় রাখবেন। মনে করেন এখানে জামা বিক্রি করেন, এখানে শার্ট প্যান্ট বিক্রি করেন। তো এখানে দুইটা শোকেজ আছে। এর মানে আপনার কাছে দুইটা গিগ আছে। আপনার অ্যাকাউন্টে দুইটা গিগ, একটা গিগের মধ্যে আপনি কভার ফটো ডিজাইন করেন, আর একটা গিগের মধ্যে আপনি লোগো ডিজাইন করেন। তো এটাই মূলত যে আপনার অ্যাকাউন্টে আপনি কি কি সার্ভিস দেন, এগুলো আপনি গিগের মাধ্যমে সাজায় রাখবেন, যেন আপনার ক্লায়েন্টরা বুঝতে পারে যে এই অ্যাকাউন্টে ঢুকলে সে কি কি সার্ভিস পেতে পারে। বুঝতে পেরেছেন? না বুঝতে পারলে বলতে পারেন, আমি আবার বুঝাই দিব। আচ্ছা, উনি বুঝতে পেরেছে। আচ্ছা, তো আমাদের ক্লাস এই পর্যন্তই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের ক্লাসে জয়েন থাকার জন্য।